ওমা ওমা ওমা, কি রে, কি হইছে? আম্মা নিচে কাপড় বিক্রি করে আনতে আইছে। এমনি রাখতেছো কি লিগা? তাড়াতাড়ি চলো দেখি কি লইছে। 2 দিন আগে না জামা কাপড় কিনছিস, এখন আবার কি দেখতে যাবি? আরে দেখি চলো কি নিয়ে আইছে। আজ পর্যন্ত কোনোদিন দেখে না নিয়ে আইসো এমন কোনো জিনিস আছে? এমন ভাবে সিলাইতেছে মনে হয় যেন আসমান দিয়ে পড়ছে। চলো না দেখি কি লইছে। আমার টাকা এত সিনিমিনি করে না যে 2 দিন পর পর কাপড় চোপড় দেখতে লইয়ে যাবি আর আমার দিয়ে কিনে লইয়ে যাবি। দেখ তোমার জানা লাগবো না, আমি যাইতাছি। আম্মা তাড়াতাড়ি উঠো। কি রে, কি হইছে? সিলাইতেছি কেন? আম্মা পাড়ার সবাই না 100 টাকার জুতা কিনতেছে, চলো। দাঁড়া, আজকে তোর একদিন কি আমার 100 বছর। তুই 100 টাকার জুতা দিয়ে আজকে আবার কি করবি? সবাই কিনতেছে, চলো, নতুন নতুন ডিজাইন লই এসে। তুই 100 টাকার জুতা কয় জোড়া কিনছিস? তার এক জোড়া কি পরছিস একদিনও? 2 দিন পর পর 100 টাকার জুতা কিনিস ঠিকই, একদিনও পরিস না। চলো আজকে সুন্দর ডিজাইন লই এসে, আজকে কিনবো। এই জুতাগুলো অনেক সুন্দর, আমি সবসময় পরবো। টাকা কি গাছ দিয়ে পড়ে নাকি? 2 দিন পর পর তোর এইটা সেটা কিনবো আর ফালাই রাখবো? তাহলে কই রাখলাম, সবই তো আমি পরি। আচ্ছা শোনো, আমার টিফিনের টাকা দেওয়া লাগবে, ওই টাকা দিয়ে কিনে দিবা, চলো। তোর টিফিনের টাকা দিয়ে কিনতে কিনতে তোর 300 বছরের কেনা হয়ে গেছে। প্রতিবার এক একটা দেখিস আর বলিস মা টিফিনের টাকা দেওয়া লাগবো না, তাই দিয়ে কিনে দাও। অথচ ঠিকই প্রতিদিন টিফিনের টাকা নিস আর এক একটা কিনিস। 10 টাকা দাও টিফিনে, তা দিয়ে আবার শোধ করবো কেমনে? ওদের তো 10 টাকা দিয়ে আমাদেরকে 2 টাকা দিত। সবসময় ওই উদাহরণ দিব। তুমি আজকে আমার জুতা কিনে না দিলে আমি 3 দিন খাবার খাইতাম না। খাইস না, তোর আর খাওয়ান লাগবো না। তুই এমনিতেই তো খাইস না, তোর আবার কিনে দিয়ে খাওয়ান লাগবো কিসের জন্য? প্রতিদিন স্কুলে যাওয়ার সময় কই কিছু খাইয়া যা, খাবি না আর টাকা নিবি। টাকা নিয়ে স্কুলে বসে হাবি খাবি আর বলবি বাসায় এসে পেটে ব্যথা করে। কালকের থেকে টিফিনের টাকা বন্ধ। বাসায় যা রান্না করবো তাই খাইয়া যাবি আর টিফিনে নিয়ে যাবি। নাটক করতেছে এখন, টিফিনের টাকা দিব না এর জন্য এইসব কথা শুনাইতেছে। 100 টাকার জুতা কিনে দিতে কইছি না, এর জন্য এখন এই নাটকগুলো করতেছে আমার লাগে। লাগবো না আমার টিফিনের টাকা, আমি বাসা দিয়েও কিছু খাইয়া যাইতাম না আর। যাই দেখি তো নিপা কি করে। আম্মা দাঁড়াও, কি হইছে? আশা নিচে বাদাম লই আইছে, শেষ হয়ে যাইতেছে, তাড়াতাড়ি টাকা দাও কিনতে যাবো। ইচ্ছা করতেছে তোর কানে নিচে একটা মারি। তোর কি সারাদিন আর কোনো কাজ নাই? প্রতিদিন একটা না একটা কাহিনী নিয়ে আসবি। স্বাভাবিকভাবে কথা বলা যায় না? কিছু হইলে আম্মা এই তাড়াতাড়ি টাকা দাও, বাদাম সব বিক্রি করে হয়ে যাইতাছে। ঘরে সারা দুনিয়ার খাওন থাকতো, তোর আবার বাদাম কেন লাগ কোন জায়গায়? তুমি জানো না ঘরের খাওয়ান ভালো লাগে না বাইরে খাওয়ান বেশি ভালো লাগে? তা তো লাগবোই, গাছ থেকে তো টাকা পয়সা পড়ে। সত্যি ছোটবেলা সেই টাকার গাছটা যদি পাইতাম আজকে আমি কত কিনা কিনতে পারতাম। তোর মতো মাথা মোটাই টাকার কাছে খুঁজবো। পড়াশোনার কোনো খোঁজ নাই, 2 দিন পর পর এইটা লাগবো সেইটা লাগবো, খালি বাহানা। ও পড়াশোনার কথা কই একটা কথা মনে করাই দিছো। স্কুল দিয়ে কইছে নববর্ষের জন্য সবার এক রকমের ড্রেস লাগবো, কালকে সবার টাকা নিয়ে যাওয়ান লাগবো। নববর্ষের জন্য আবার আলাদা কি জামা? তুমি বুঝবা না, স্কুলে নতুন নিয়ম করছে, সবার 1500 টাকা করে লাগবে, আমারও দিবা। এমনিতে রং রঙের শেষ নেই, এখন আবার স্কুল দিয়ে রং কম করতেছে না। নববর্ষের দিন স্কুলে যাওয়া লাগবো না, তাইলে আর জামা কাপড়ই লাগবো না। কি কইলা? আর এখন খালি স্কুল আর পড়াশোনা করে, এখন স্কুলের নিয়মগুলো পালন করতে দিবা না? মানুষ স্কুলে যায় পড়াশোনা করতে, এরকম 2 দিন পর পর জুতা লাগবো, জামা লাগবে, এই লাগবো সেই লাগবে, এত কিছুর জন্য না। আমাগো সময় একটা স্কুল ড্রেস দিয়ে 6 বছর নিতাম, আর এখন 6 মাস পর পর 2টা করে স্কুল ড্রেস বানাই দেওয়া লাগে। দেখ আমি স্কুলে পড়তাম না, তাইলে আর এত জ্বালাই লাগবো না। তোর আর পড়ন লাগবো না, পাশের পাশে শুনছি কামের বুয়া লাগবে, সেই দিয়ে দিমু। তখন বুঝবি জীবনটা কত সুন্দর। তাই দিয়ে দাও, মানুষের বাসায় কাম করলে একটু শান্তিতে থাকতে পারবো। কাম করা অত সোজা না, এক গ্লাস পানি দিলেও তো খাস না, আবার মানুষের বাড়ি কামের বুয়ার কাজ করবি। সারাদিন স্কুল প্রাইভেট করার থেকে মানুষের বাড়ি কাম করা যথেষ্ট শান্তির কাম। আর পড়াশোনা করে যে কষ্ট করতেছি যদি নাম হইতো তাইলে অনেক হইতো। সারাদিনে 10টা মিনিট রেস্ট করলেও আমি নাকি পড়াশোনাই করি না। তাগো পরনের মন থাকে, তারা সারাদিনই বই সামনেই বইয়ে থাকে। সারাদিন বইয়ের সামনে বই থাকে এমন ব্যক্তি আমি জীবনে সহি দেখলাম না। এইসব আজগুবি কথা যে কোন জায়গা দিয়ে পাওয়া আল্লাহই জানে। অত কথা জানি না, যা গিয়ে বই নিয়ে পড়তে বস। এখন বই নিয়ে পড়তে বসার আর কোনো উপায় নেই, বাদাম আলা তেমনি চলে গেছে। 5 টাকার বাদাম কিনবো, তাতেও এত কথা শুনাইলো। সারাদিন আমার এত কথা শুনাই যে কি মজা পায় আল্লাহই জানে। ভালো কথা তো আর মজা লাগবো না। যা কিছু কই, যা কিছু করতে কই, সবকিছু ভালোর জন্যই কই। এখন তো বুঝবি না, যখন বুঝবি তখন আর সময় থাকবো না।